মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করছেন। মে দিবসের এই দিনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার বিক্ষোভে অংশ নিতে দেশটির বিভিন্ন শহরে জড়ো হন হাজার হাজার মানুষ। সেই সময় তারা ট্রাম্প প্রশাসনের নীতিমালা ও প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির চেষ্টা করার প্রতিবাদ জানান। আয়োজকরা আমেরিকান রেভলিউশনারি ওয়ার বা আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরুর 250তম বার্ষিকীর সঙ্গে মিলিয়ে এই বিক্ষোভ করার পরিকল্পনা করেছিলেন। রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বিক্ষোভের প্রধান আয়োজক ছিল 50501 নামের একটি সংগঠন। বামপন্থী কিছু গোষ্ঠীর সমন্বয়ে গঠিত এই সংগঠনের নামের ব্যাখ্যা হল 50 অঙ্গরাজ্যে 50টি বিক্ষোভ ও একটি ঐক্যবদ্ধ আন্দোলন। এর আগেও বেশ কয়েকবার বিক্ষোভের ডাক দিয়েছিল সংগঠনটি। সংগঠনের নেতারা জানান, মে দিবসের এই বিক্ষোভ যুক্তরাষ্ট্রের 1000-এরও বেশি জায়গায় অনুষ্ঠিত হচ্ছে। নিউ ইয়র্ক, শিকাগো ও লস অ্যাঞ্জেলেস সহ দেশের বড় বড় শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। ছোট শহরগুলোর রাস্তাতেও বিক্ষোভকারীরা সমবেত হন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রতিবাদ সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। বিশেষ করে চলতি মাসের শুরুতেই ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ বিক্ষোভে অংশ নিয়েছিল বিপুল সংখ্যক মানুষ। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভে অংশগ্রহণকারী 54 বছর বয়সী ফ্রেন রিভেল বার্তা সংস্থা AFP-কে বলেন, আমরা মনে করি অতি ধনীরা দেশকে দখল করে নিচ্ছে এবং শ্রমজীবী ও মধ্যবিত্ত শ্রেণীকে দমন করছে। ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি শিক্ষা ইউনিয়নে কর্মরত রিডল আরও বলেন, আমাদের নাগরিকরা যদি এই প্রেসিডেন্ট ও তার ধনকুবের মিত্রদের বিরুদ্ধে দাঁড়াতে না পারে, তাহলে যুক্তরাষ্ট্রের সরকার একটি কর্তৃত্ববাদী সরকারে পরিণত হতে পারে। অন্যদিকে প্রতিবাদকারীরা নো কিংস মানে কোনো রাজা নয় এমন সাইন ব্যবহার করেছেন। এটি মূলত ইংরেজ শাসনের বিরুদ্ধে মার্কিন বিপ্লব বার্ষিকীর প্রতি সমর্থন। ম্যাসাচুসেটসে এই বার্ষিকী উদযাপনের সময় লেক্সিংটন ও কনকর্ডের যুদ্ধকে স্মরণ করা হয়। 50501 বিক্ষোভ হয়েছে বোস্টনেও। এদিকে বিভিন্ন জনমত জরিপগুলো বলছে প্রেসিডেন্ট ট্রাম্পের জনপ্রিয়তা কমছে। গ্যালাপের সবচেয়ে সাম্প্রতিক জনমত জরিপে দেখা যাচ্ছে 45% ভোটার ট্রাম্পের মেয়াদের প্রথম 4 মাসের কর্মকাণ্ডকে সমর্থন করছেন। তার প্রথম মেয়াদে এটি ছিল 41%। এই বছরের জানুয়ারিতে ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্প ও তার বিলিয়নার মিত্র ইলন মাস্ক 2 লাখের বেশি কর্মীকে ছাঁটাই করেন। তাছাড়া প্রশাসন অনেক বিদেশি শিক্ষার্থীকে আটক করেছে এবং জলবায়ু উদ্যোগ ও ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভের ব্যাপারে বিশ্ববিদ্যালয়গুলিতে ফেডারেল তহবিল বন্ধের হুমকি দিয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই সব নীতির নিন্দা জানাচ্ছে।